গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগ এখন চরম সংকটে রয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার সরকারের পতনের পর দলটি রাজনৈতিকভাবে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে সাংগঠনিক যোগাযোগ রাখছেন দলের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে এসব গ্রুপে হরহামেশাই চলে চাঁদাবাজি। নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠকে বক্তব্য দেওয়ার সুযোগের বিনিময়ে অর্থ আদায় করা হচ্ছে। সাবেক এমপি ও মন্ত্রীরাই এই চাঁদাবাজিতে যুক্ত রয়েছে। নেতাদের অভিযোগ, প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে বৈঠক হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওবায়দুল কাদের গ্রুপগুলোকে নিজের রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করেছেন, কিন্তু সেখানে কোনো সুসংহত কর্মপরিকল্পনা নেই, বরং আর্থিক দুর্নীতি ও বিভ্রান্তির জন্ম দিচ্ছে। এদিকে গত মে মাসে অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও নিবন্ধন স্থগিত করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই মধ্যে শেখ হাসিনা দলীয় নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, রাজপথে নামতে হবে, নইলে নেতৃত্ব ছাড়তে হবে। নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের ভিপিএন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন তথ্য ডার্ক ওয়েবে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। সব জেলায় প্রতিরোধ কমিটি গঠনেরও পরিকল্পনা চলছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।